হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার আর এক নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। আর তারপরে বাড়িতে কেউই নেই। সকালে সমস্ত কাজগুলো সেরে নিয়ে ঘরে চলে এসেছে। ঘরে এসে বিছানাটা তুলে নিয়েছি। বিছানাগুলো কান্না করছিলো, একটু ফোন চালিয়ে দিয়েছি, ওর ফোন দেখছে। তারপরে আমি আজকে সকালে প্রতিদিন রান্না করি, আজকে আমি রান্না করিনি। সকালে উঠে সকালের কাজকর্ম সেরেছি। এবার ঘর দুয়ারগুলো ঝাড় দেবো, আর মুছে নেবো। যেহেতু বৃহস্পতিবারে আমি এই কাজগুলো প্রতিদিনই করে থাকি। মানে বৃহস্পতিবারে যেদিনটা আমি পুজো করি সেদিনকে আমি কাজগুলো করে নিই। সকালে আমি কিছু খাই না, না খেয়ে থাকি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে সকালের কাজকর্ম সেরে স্নান করে পুজো করে তারপরে খাই। যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো আর কি, লক্ষ্মীবার সবাই বলে, তো সেই কারণে বাড়ির বউরা তো মায়ের লক্ষ্মী এসে রূপ হয়, সে কারণে আমি একটু খাওয়া দাওয়া করি না। সকালে ঘুম থেকে উঠে সেগুলো করে নিই, পুজো করি। এতে আমার অনেক ভালোই হয়। এতে তোমরা যারা সকালে এভাবে পুজো করো না, তারপরে কিন্তু সকালে এভাবে বৃহস্পতিবারের দিন একবার ট্রাই করে দেখো। সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজোটা করে নেবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর অনেকটা আর কি স্বস্তি হবে। আর মা লক্ষ্মী সন্তুষ্ট হবে, সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অর্থ ব্যয় হবে না, সংসারে অনেক মঙ্গল হবে, যেটা আমার পরিবারে হয়েছে। সেই কারণে আমি নিয়মিত এই কাজগুলো করি। সকালে সমস্ত কাজও করে নিয়েছি, তারপরে ঘর দোর সব মুছে নিচ্ছে। এদিকে দেখো ঠাকুরঘরটা, যেহেতু মা বাবা বাড়ি নেই, ঠাকুরঘরটা মুছে নিলাম। ঠাকুরঘরটা মুছে নিয়ে ঠাকুরের সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে আমি ব্রাশ করলাম। ব্রাশ করে আমি সকালে ধরো এক গামলা জামা কাপড় ছিল, রাতে আমার ছেলে ছোটো শুরু করে জামা কাপড় ছিল, জামাকাপড় কেচে ধুয়ে মেলে স্নান করে ঘরে এসেছি। আর এখন আমি ফ্রেশ হয়ে নেব। অনেকেই বলে নাকি চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, জানি না কেন এটা বলে, আমি শুনেছি চুল ছেড়ে সিঁদুর পরতে নেই। তো আগে আমি এটা জানতাম না, সেটা আমি চুল ছেড়ে সিঁদুর পরে ফেলতাম। তারপর শুনেছি সবার কাছ থেকে স্নান করে আগে সিঁদুর পরবে, শীতে খালি রাখবে না, আর চুল ছেড়েতে করবেই না। আর যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আমি সকালে আজকে তো সিঁদুর আলতা পরাটা মাস্ট। সকাল চুলটা মাথা আসে, চুল বেঁধে আমি সিঁদুর পরে নিচ্ছি আর আলতাও পরছি। দেখো, আমি কিন্তু আলতা পরতে পারি না, মানে আলতাটা আমি পরি না। হয়তো দুর্গা পুজোর অষ্টমীতে পরলাম বা লক্ষ্মী পুজোতে পরলাম, এরকম বছরে মানে একটা দুদিন আমি আলতা পরলাম, আমি আলতা পরতে পারি না। কিন্তু যখনই বৃহস্পতিবার পরে সেদিন আমার মনে হয় একটু আলতা পরি, আলতা না পড়লে কেমন তো লাগে। সেই কারণে প্রত্যেক বৃহস্পতিবার আলতা পরে নিই। এখন আমি পুরোপুরি কমপ্লিট যে পুজো করে রেডি নিচ্ছি। আলতা পরে নিই হয় কেমন লেগে কিছু বলো, বৃহস্পতিবার আলতা পরি না তো যেহেতু। তারপরে দেখো ঘরে এসেছি, আর ঘরে এসে একটু আলপনা দিয়েছি। আলপনা দেবে খড়িমাটি একদম ছিল না, মানে মাছ তো রেখেছি জানি না, একটুখানি খড়িমাটি ছিল, ওটা দিয়ে আলপনাটা সেরে দিয়েছি। আর তারপর দেখো সুন্দর করে পুজোটা শুরু করে দিচ্ছি। এখানে বাবা আমার জন্য 5 রকম ফল মিষ্টি সব এনে দিয়েছে। আর আমি ঠাকুরের সমস্ত রকম ফুল, বেলপাতা, তুলসীপাতা সব একদম রেডি করে নিয়েছি। তারপরে দেখো এবার আমি পুজোটা দিয়ে নেবো। তো বন্ধুরা, তোমরা কে কে বৃহস্পতিবার এইভাবে পুজো করো, আমাকে কমেন্ট করে বলো।